আজকের এই কর্মসূচি শহীদ মিনার টু লং মার্চ শাহবাগ। আমরা এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি যেহেতু আমাদের সাথে কালক্ষেপণ করা হচ্ছে, আমাদেরকে তালবাহানা করা হচ্ছে। সবাই যৌক্তিক দাবি বোঝা সত্ত্বেও আমাদেরকে শিক্ষকদের সাথে প্রশাসন ছলচাতুরি করেছেন। আমরা বিগত 13ই আগস্টে আমরা আন্দোলন করেছিলাম, তখন শিক্ষা উপদেষ্টা সহ সবাই বলেছেন আমাদের বাস্তব বাজেটের সাথে আপনারা দাবি করুন। আমাদের দাবি ছিল 45% বাড়ি ভাড়া এবং 100% উৎসব ভাতা এবং 1500 টাকা মেডিকেল। সেখান থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেব উনি বলেছেন বাজেটের আলোকে কম বিবেচনা করার জন্য। তাই আমরা দেশের স্বার্থে সার্বিক বিবেচনায় সকল শিক্ষক নেতারা বিবেচনা করেছি, সেটা 45% থেকে কমিয়ে 20% আমরা এনেছি এবং 1500 টাকা বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল রাখা হয়েছে। কর্মচারীদের জন্য 50 থেকে 75% বা এই উৎসব ভাতা দাবি করা হয়েছে, যাহা তিনি সম্মতি দিয়েছিলেন। বলেছিলেন 1 মাসের মধ্যে আমরা এই প্রজ্ঞাপনের দিকে যাচ্ছি, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আমরা যথারীতি আমাদের পাঠদান কার্যক্রম চালিয়েছিলাম, কিন্তু আমরা ওনাদেরকে 1 মাস সময় দিয়েছিলাম। 1 মাসের মধ্যে শিক্ষা সচিব বলেছিলেন যথেষ্ট সময় হয়েছে, আমরা এর ভিতরে আপনাদের প্রজ্ঞাপন সমাপ্ত করতে পারবো। আমরা সেই সন্তুষ্ট হয়ে আশ্বস্ত হয়ে চলে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এই উপদেষ্টারা সচিবদের কান কথা বিশ্বাস করে আমাদের সেই প্রজ্ঞাপন আদৌ জারি করেন নাই। আমরা আমাদের পূর্ব ঘোষিত প্রতিশ্রুত শিডিউল অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য 12ই অক্টোবর শুরু করেছি। প্রেস ক্লাবে সর্বপ্রথম শিক্ষকদের উপরে লাঠিচার্জ করছে, রক্তপাত করেছে, রঞ্জিত করেছিল প্রেস ক্লাব। সেই ক্ষেত্রে 6 জন শিক্ষকের অ্যারেস্ট করে জেলখানা নিয়ে গেছে। অবশেষে আমরা তাদেরকে আইনিভাবে উদ্ধার করেছি। আমাদেরকে একদিকে সম্মানিত পেশার দাবি হচ্ছে আমাদের 3টাই। 1 নম্বরে এমপিভুক্ত শিক্ষকদের জন্য 20% বাড়ি ভাড়া। 2 নম্বর দাবি হচ্ছে মেডিকেল 1500 টাকা এবং 3 নম্বরে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা।